ছেলেটা তো কেবল ভিখারির পাত্রে 1 টাকার একটি কয়েন ফেলেছিল, কিন্তু ভিখারি সেটা দেখে চমকে গেল, মনে করলো হয়তো ভুল করে পড়ে গেছে। কিন্তু যখন শুনলো যে ছেলেটা ইচ্ছে করেই তাকে এই টাকা দিচ্ছে, তখন সে আনন্দে লাফিয়ে উঠলো, ভাবতে লাগলো এইবার হয়তো আর তাকে কুড়িয়ে কুড়িয়ে জিনিস তুলতে হবে না। ছেলেটার মনে হলো ভিখারির মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু ও জানতো না যে এই দুনিয়ায় এখন জিনিসের দাম কয়েক লাখ গুণ কমে গেছে। এখন 1 টাকায় শহরের মাঝখানে একটা দালান বাড়ি কিনে নেওয়া যায়, আর মাত্র 5 টাকায় একটা লিমিটেড এডিশন লাক্সারি গাড়ি। তবু ছেলেটার 10 লাখ টাকার সঞ্চয়ে এর কোনো প্রভাব পড়েনি, বরং সেই টাকায় সে এক রাতেই ধনীদের তালিকার শীর্ষে উঠে এলো। যখন 3টি বড় পরিবার এবং প্রাক্তন ধনী মা সাহেবা এই খবর পেলেন, তখন তারা সব পরিচিতদের কাজে লাগিয়ে ছেলেটার খোঁজ করতে শুরু করলেন। কিন্তু ছেলেটা এর কিছুই জানতো না। একদিন সে ডেলিভারি দিতে যাচ্ছিল, তখন দেখলো রাস্তার পাশে একটি সুন্দরী মেয়ে অচেতন হয়ে পড়ে আছে। সে ছিল মা সাহেবার নাতনি, একজন প্রাক্তন কোটিপতি পরিবারের মেয়ে। কেউ তার সাহায্য করছিল না দেখে ছেলেটি এগিয়ে গিয়ে মুখে মুখ দিয়ে শ্বাস দিয়ে তাকে জাগিয়ে তোলে। মেয়েটি জেগে উঠেই কৃতজ্ঞতা স্বরূপ তাকে 1 টাকার একটি নোট দেয়। ছেলেটির মনে হলো মেয়েটা তাকে নিয়ে মজা করছে, তাই সে মজা করেই বলে, এই টাকা দিয়ে 2টা ললিপপ কিনে নিও। কিন্তু সে জানতো না যে সেই এখন সেই খোঁজ করা নতুন কোটিপতি হয়ে উঠেছে। এরপর সে বাস ধরার জন্য এগোলো, আর বাসে ওঠার সময় 1 টাকার একটি কয়েন দিতে গেল। বাস ড্রাইভার এবং যাত্রীরা দেখে অবাক, মনে হলো সে যেন কিছু দামি জিনিস দেখাচ্ছে, যা আর সাধারণ নয়। কেউ বলল ছেলেটির নিয়ত ভালো না, কেউ বলল এটা ওর অহংকার। ড্রাইভার তাকে নামিয়ে দিল, কারণ সে এমন ধনীদের সহ্য করতে পারতো না, যারা ছোট ছোট জিনিস নিয়ে অনেক গর্ব করে। কিন্তু ছেলেটি এর কিছুই বুঝতে পারলো না, ওর দোষটা কোথায়। এরপর সে হেঁটেই ব্যাংকে গেল, ভেবেছিল সব কয়েন অ্যাকাউন্টে জমা দেবে, কিন্তু মেশিন কাজ করছিল না, তাই তাকে অ্যাকাউন্টে পাঠানো হলো। ঠিক তখনই তার পকেট থেকে 100 টাকার একটি নোট পড়ে গেল, আর ব্যাংক ম্যানেজারের চোখে পড়লো। ব্যাংক ম্যানেজারের জীবনে এত বড় অঙ্কের নোট দেখেননি। যখন শুনলো ছেলেটি 300 টাকার লেনদেন করতে এসেছে, সঙ্গে সঙ্গে সে সিকিউরিটি ডেকে ব্যাংক সিল করে দিল। ব্যাংকের মালিক নিজে এসে তাকে সেবা দিতে লাগলো, এমনকি টাকা দেওয়ার জন্য 3জন সুন্দরী মেয়েকেও ডেকে আনা হলো। কিন্তু ছেলেটা যখন ব্যাংক থেকে বেরিয়ে গেল, ম্যানেজার ছুটে গিয়ে মালিককে বলল, এই সেই ছেলে যাকে আমরা খুঁজছিলাম, এই সেই কোটিপতি ফুল ইয়ানজুয়ান। মালিক সেটা শুনে উত্তেজিত হয়ে ছুটে বেরোলেন, কিন্তু ততক্ষণে ছেলেটির বন্ধুরা এসে তাকে হোটেলে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেছে।